জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, তুমি যদি আর্মি পোর্টার হতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ইতিমধ্যেই কিন্তু আর্মি পোর্টারের তরফ থেকে নতুন একটা ভ্যাকান্সি বেরিয়ে গেছে। দেখো, এখানে কোনো পরীক্ষা হয় না, কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগে না, ডাইরেক্ট তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে তোমাকে যেই জায়গাতে তোমাকে স্থানটা দেওয়া হবে সেই জায়গায় গিয়ে তোমার যদি মানে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, তারপরে তারা তোমাকে সিলেক্ট করে নেবে। এবং এখানে খুব ভালো একটা মাইনা দেওয়া হয়, 31,000-এর কাছাকাছি তোমাকে মাইনা দেওয়া হবে। এবং একটা জিনিস আমি বলে দিই, এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস কাজ। দেখো, প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে আলোচনা করব। দেখো, তোমাদের অনলাইন কিন্তু প্রসেস কিন্তু জারি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ এটা অনলাইন প্রসেস। তো এই লিঙ্কটাও অনলাইনে কীভাবে ফিল আপ করবে, তো সমস্ত কিছুই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কীভাবে স্টেপ বাই স্টেপ। আর আমি তার আগে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিই যে কোথা থেকে আমি এই নোটিফিকেশানটা পেলাম, দেখলাম, যে ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি। তো দেখো, হিমাচল প্রদেশের যে নিউজ পেপার সেটা আমি ডাউনলোড করেছি। যেমন আমাদের কর্মসন্ধান, কর্মক্ষেত্র নিউজ পেপার হয়, তো ঠিক তেমনি হিমাচল প্রদেশের নিউজ পেপারটা ডাউনলোড করেছি। তো এখানে দেখো, আর্মি পোর্টালের কিন্তু সম্পূর্ণ বিবরণ কিন্তু দেওয়া রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে যদিও। তো এটার আমি তোমাদের বাংলায় পড়ে শুনিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো কী কী লেখা রয়েছে। 600খানা ভ্যাকান্সি রয়েছে এখানে, কিন্তু প্রথমে বলে দিই 600খানা ভ্যাকান্সি রয়েছে। এবং তুমি পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু তুমি আবেদন করতে পারবে। সঙ্গে আমি এটাও বলে দিই, তুমি যদি ত্রিপুরা থেকে হয়ে থাকো, আসাম থেকে হয়ে থাকো, সিকিম থেকে হয়ে থাকো, তারপরে হচ্ছে তুমি যে কোনো এক কথা হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো ক্যান্ডিডেট তুমি হয়ে থাকো, তাহলে তোমাদের এই প্রসেসটাই পুরো তোমরা অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে বয়স কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু থাকলে তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, তারপরে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপগুলো করবে। দেখো, এর নোটিফিকেশান কিন্তু অলরেডি বেরিয়ে গেছে 16 তারিখ, অর্থাৎ 16 তারিখ থেকে কিন্তু এর অলরেডি আবেদন চলছে। লাস্ট ডেট হচ্ছে, আচ্ছা এটা একটু ভুল টাইপিং করা হয়েছে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের, আমি বলে দিচ্ছি, 5ই এপ্রিল হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ 20 দিন ফর্ম ফিল আপ চলে। এবং তোমাদেরকে এখানে স্পষ্ট বলে দিচ্ছি যে র্যালির ডেট, অর্থাৎ এখানে সমস্ত কিছু মেনশন করে দেওয়া হয়েছে যে তোমাদের র্যালি হবে 10 থেকে 16 তারিখ পর্যন্ত র্যালি করানো হবে। এবং তোমাদের বলে দিই, তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে 5ই এপ্রিল তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। এবং 6 তারিখেই তোমরা কী করবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেই অ্যাডমিট কার্ডে তোমার যে কবে তুমি র্যালিটা অংশ দিতে যাবে সেটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। রেজাল্ট তোমাদের কিন্তু ঠিক মোটামুটি 19/4/2025 কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে যাবে, অর্থাৎ 19 এপ্রিল তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে কোন কোন ক্যান্ডিডেটরা সিলেক্ট হচ্ছে না হচ্ছে। তোমরা কিন্তু পুরো প্রসেস কিন্তু পুরো সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে কাজ করানো হয়ে যাবে। ওকে, কোনো রকম এক্সাম ফিস দিতে হবে না, একটা স্পষ্টতা ক্লিয়ার করে দিই, তোমাদের কোনো রকম এক্সাম ফিস দিতে হচ্ছে না। SC ST তোমরা যে কোনোই ক্যাটাগরিতে থেকে থাকো না কেন, এবং তোমাদের বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এবং এই 18 থেকে 40 অবশ্যই 10/4/2025 অনুসারে 18 থেকে 40 বছরের যে কোনো এজের মধ্যে তুমি যদি পড়ে থাকো, তাহলে কিন্তু তুমি এই যে ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, এবার ডকুমেন্ট ভেরিফিকেশান কী প্রসেসটা একটু বলে দিই। অবশ্যই আবার তার উপরে তো বয়সের ছাড় তো রয়েছে, সেটা SC ST যারা রয়েছে মানে বিরাটি ব্যাপার। তো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে তোমার একটা টেস্ট হবে বা ইন্টারভিউ হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে তোমাকে চাকরি দেওয়া হবে। দেখো, একটা জিনিস স্পষ্টত বলে দিই, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, তোমাদের মেন হচ্ছে ডকুমেন্টস। এই ডকুমেন্টসেই ভেরিফিকেশানে কিন্তু অনেক ছেলে বাদ হয়ে যায়। তো এই কিছুদিন আগে আর্মি পোর্টারের র্যালি হলো, তো সেখানে ম্যাক্সিমাম প্রায় অনেক ছেলে কিন্তু উপস্থিত ছিল না। তো কিছুজনই উপস্থিত ছিল, তো সেখানে শুধু ডকুমেন্ট তারা দিয়ে চলে এসেছে এবং তারা কিন্তু এখন বর্তমানে চাকরি করছে। ওকে, তো তোমরা সঠিক ডকুমেন্টগুলো হাতে নিয়ে কিন্তু তোমরা র্যালিতে অংশগ্রহণ করবে। দেখো, কী কী তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে সেটা বলে দিচ্ছি, আর এখানে ভ্যাকান্সিটা বলে দিচ্ছি। তোমাদের পোস্টে কিন্তু তোমাদের পোর্টারে থাকছে 520টা, সাফাই থাকছে 25টা, মেডস এবং আদার্স সিভিলিয়ান থাকবে। বিভিন্ন রকম কাজ হবে পোর্টারে, রাজমিস্ত্রির কাজ হতে পারে, তোমার ঝাড় দেওয়ার কাজ হতে পারে, বাড়িঘর তৈরি করার কাজ হতে পারে, অর্থাৎ তাদের যে দপ্তরে বিভিন্ন রকম তোমার ট্রেডসম্যান, এক কথা এটা ট্রেডসম্যানের একটা পার্ট পড়ছে, তো সেখানে বিভিন্ন রকম কাজ হতে পারে। এবং বলে দিই, তোমাদের এই কাজ 6 মাসের কন্ট্রাকচুয়াল ব্যক্তিত্ব হতে হবে, 180 দিনের কাজ হবে। তোমাকে 30,250 টাকা করে দেওয়া হবে। তোমাদের আবার বলছি, 6 মাসের কাজ 30,250 টাকা করে দেওয়া হবে। এবং এটা তোমাদেরকে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি যে এই আর্মি পোর্টালে যারা বিগত বছর বা যারা কয়েক বছর থেকে যারা কাজ করছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি কাজটা করেই চলেছে। তুমি এমনটা ভেবো না 6 মাস পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেকে পার্মানেন্ট হয়েছে, অনেকে আবার তাদের আন্ডারেই কিন্তু কোনো না কোনো কাজ করছে। সুতরাং সরকারের কোনো জিনিস কিন্তু বেকার যায় না। তাই আমি বলবো, তোমরা চাইলে কিন্তু
এই ফর্মটা ফিল আপ করে নিও। আর এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ডকুমেন্টস। এই যে ডকুমেন্টসের লিস্টটা, এটা হচ্ছে অনেকে মানে এখানে বাদ যাবে, বুঝতে পেরেছো তো। যেমন দেখো এখানে আধার কার্ড তোমাদের অরিজিনাল লাগবে কিন্তু, এবং 3 ফটো লাগবে। এক কথায় কী কী লাগবে আমি বলে দিচ্ছি। এই যে পুরো ডকুমেন্টসটা, এটা আমি বাংলায় ভালো করে, তোমরা যখন ফর্ম ফিল আপ করা হয়ে যাবে, যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে, আমি পুরো বাংলায় এটা ভালো করে লিখে দিব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, তাহলে আরও ভালো বুঝতে পারবে। তাও আমি একবার রেডিমেড বলে দিচ্ছি যে তোমাদের আধার কার্ড লাগবে, অবশ্যই ব্যাংকের পাসবুক লাগবে, এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি, এই দুটো ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক কিন্তু ভ্যালিড হবে না। তোমার যে কোনো তুমি উল্টাপাল্টা ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কিন্তু যেতে পারবে না, হ্যাঁ, ডাইরেক্ট কিন্তু এগুলো কিন্তু অ্যাকাউন্ট নিয়ে যেতে বলছে। তারপরে হচ্ছে জনধন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা দরকার নেই। ডোমিসাইল সার্টিফিকেট এখনই ফাটাফাট বানিয়ে নাও ভাই, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার সিঙ্গেল কালার ফটো তোমরা 6টা নিয়ে যাবে, 6 কপি। এক কথা আমি বলবো যে 10 কপি নিয়ে যাওয়ার জন্য, কারণ আরও বিভিন্ন রকম ইতে লাগছে। তো ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে তৈরি করে নেবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস যেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট। তোমাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আছে, সেই নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট ইমিডিয়েটলি তোমরা তৈরি করে কিন্তু গ্রাউন্ডে কিন্তু মানে এখন থেকে তৈরি করে রেখে দাও, কারণ ভ্যাকান্সিতে অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তোমরা এবার তার ক্ষেত্রে কিন্তু মানে হাত থেকে চলে যাবে, কারণ এগুলো করতে একটু সময় লাগে। এবার তোমাদের র্যালিটা কোথায় হবে সেই নিয়ে একটু বলে দিই। তোমাদের র্যালিটা হচ্ছে তোমার র্যালি হচ্ছে আবারপত্তি, রামপুর বুসার ডিস্ট্রিক্ট কুল্লু, হিমাচল প্রদেশে র্যালি হবে। তো এক কথায় বলে দিচ্ছি, তোমরা এই যে এবার তোমরা যদি চাও তো এই জায়গায় গিয়ে সরাসরি গিয়ে অংশগ্রহণ করতে পারো। এটা তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে কী করে ফর্ম ফিল আপ করবে তার আমি লিঙ্ক কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিংবা আমি ডেসক্রিপশনেও আমি দিয়ে দিচ্ছি। তোমরা সেখানে গিয়ে পরপর স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্মটা ফিল আপ করে না, ফুল নোটিফিকেশানও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি। আর তোমরা এনএসকেএফ লেভেল 1 সার্টিফিকেট করলে আমার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও, সেটাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো।